ওকে, সো এখানে একটা কোয়েশ্চেন দেখি, এটা হচ্ছে ডাব্লিউ হ্যাশ কিউ, যেখানে ডাব্লিউতে হচ্ছে আমার নাম্বার অফ জিরোস অ্যান্ড কিউতে হচ্ছে আমার নাম্বার অফ ওয়ান্স ইকুয়াল হতে হবে। লেটস আমার ডাব্লিউ হ্যাশ কিউ, লেটস আমার ডাব্লিউতে পোর্শনে হচ্ছে আমার 0 1 1 0 1, সেখানে আমার কিউতে হচ্ছে আমার মিনিমাম, আমার মিনিমাম না, আমার এক্স্যাক্টলি দুইটা ওয়ান থাকতে হবে, কারণ এখানে দেখেন আমার এখানে কয়টা জিরো, দুইটা জিরো, তার মানে এখানে আমাকে দুইটা ওয়ান থাকতে হবে। সো এখানে আমার এনি কম্বিনেশন হতে পারে 0 0 1 0 0 1। ঠিক আছে, এটা একটা ভ্যালিড স্ট্রিং, কারণ দেখেন এখানে আমার এই পোর্শনটা হচ্ছে ডাব্লিউ পোর্শন, এই পোর্শনটা হচ্ছে আমার কিউ পোর্শন, যেখানে আমার এখানে নাম্বার অফ জিরোস কয়টা, এখানে নাম্বার অফ জিরোস হচ্ছে আমার টু জিরোস। আর হ্যাশের পর আমার যে কিউ পোর্শনটা আছে এখানে আমার নাম্বার অফ ওয়ান্স, নাম্বার অফ ওয়ান্স এখানে আমার কয়টা, নাম্বার অফ ওয়ান্স হচ্ছে এখানে আমার দুইটা, তার মানে আমার ডাব্লিউতে দুইটা জিরো ছিল, আমার কিউ পোর্শনে হচ্ছে আমার দুইটা ওয়ান আছে, তার মানে এটা একটা ভ্যালিড স্ট্রিং। সো এখানে আমার কিউ পোর্শনে আমার জিরো নিয়ে অতটা কনসার্ন না, দেখেন কিউতে আমার হচ্ছে দুইটা দুইটা জিরো আছে, ওইটা নিয়ে আমি কনসার্ন না। হ্যাঁ, সো ওইটা আমার এখানে কোনো হেডেক নেই। সো আমি এখানে এটা কিভাবে ডিল করতে পারি একটু দেখি। সো এটাকে আমরা এভাবে ডিল করতে পারি। লেটস আমি হচ্ছে আমার ডাব্লু পোর্শন আমি কাকে নিয়ে কনসার্ন, ডাব্লু পোর্শন হচ্ছে আমি জিরোকে নিয়ে কনসার্ন। সো এখানে আমাকে তো ট্যাপের ভিতর হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, হোয়াট এভার। সো আমি হচ্ছে এখানে যদি একটা জিরো পেয়ে থাকি, আমি কি করবো, একটা জিরোকে কেটে, মানে একটা জিরোকে কোনো একটা সিম্বল দিয়ে রিপ্লেস করে আমি কি করবো, ওয়াইতে না মানে কিউ পোর্শনে গিয়ে একটা ওয়ান খুঁজবো, কিউ পোর্শনে গিয়ে আমার ওয়ান কোথায়, এই যে এটা হচ্ছে আমার ওয়ান, এটাকে আমি ওয়াই করে দিব। তারপর আমি কি করব, আবার ডাব্লিউতে ব্যাক করব, ডাব্লিউতে ব্যাক করে আমি কি খুঁজবো, একটা জিরো খুঁজবো, ওয়ানটাকে আমি স্কিপ করব, ওয়ানটাকে স্কিপ করব, জিরো, এই জিরোটাকে আমি হচ্ছে যখনই এক্স করব আমার টার্গেট থাকবে, আমি কি করবো, কিউতে গিয়ে একটা ওয়ানকে ওয়াই করে দিব। সো আমি হচ্ছে এখান থেকে কিউতে যাব, কিউতে চলে আসলাম, কিউতে গিয়ে আমি একটা ওয়াইকে ওয়ানকে ওয়াই করে দিব, যেটা হচ্ছে আমার ওয়ান ছিল এটাকে ওয়াই করে দিলাম। এখন কি করবো, আমি আবার ডাব্লুতে যাব, দেখবো যে কোনো জিরো আছে কিনা, দেখেন এখানে আমার কোনো জিরো নেই, ওয়ান পেলে আমি স্কিপ করে দিব। তারপর আমি হ্যাশে চলে আসবো, হ্যাশে চলে এসে কি করব, আমি দেখবো যে এখানে আমার কোনো এক্সট্রা কিউ পোর্শন, আমার কোনো এক্সট্রা ওয়ান আছে কিনা, দেখেন এখানে কোনো এক্সট্রা ওয়ান নাই, আমার ওয়ানগুলো রিপ্লেসড হয়ে গেছে ওয়াই দিয়ে। তার মানে হচ্ছে আমার লেফট সাইডের ডাব্লু পোর্শনে জিরোস, আর হচ্ছে রাইট পোর্শনে আমার ওয়ান্সের নাম্বারটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, সো আমরা এই অ্যাপ্রোচে মেনলি আগাবো, এটা আমরা একটু সিমুলেট করে করে দেখবো, তাহলে একটু ইজিয়ার হবে। এটাই হচ্ছে আমাদের প্রবাবলি লাস্ট এক্সাম্পল দেখার মতো, সো এটা একটু আমরা একটু টাইম নিয়ে দেখি। সো আমি হচ্ছে ট্যাবটা ক্রিয়েট করে ফেলি। লেটস সে ট্যাবটা হচ্ছে আমার স্ট্রিংটা, আমি এখানে একটু ইজি স্ট্রিং ধরি, লেটস সে 1 0 1 0 হ্যাশ 0 1 0 1, এটা হচ্ছে আমার ট্যাবটা। আপনার একটু কিছু কম্বিনেশন নিয়ে একটু আহ, যদি একটু লেটস সে ভেরিয়াস টাইপস অফ আপনারা সিম্বল নিয়ে যদি এটা বানাতে পারেন, তাহলে আপনার এটা ইজি হবে আর কি। লাইক মানে কোনো একটা কম্বিনেশন 0 1 1 0 1, এই টাইপের কম্বিনেশন ট্রাই করবেন, মানে ইজি কম্বিনেশন নিলে হবে কি, তাহলে আপনার কর্নার কেসগুলো মিস চলে যেতে পারে। সো একটু আপনারা একটু কম্বিনেশন, একটু টাফ কম্বিনেশন বানিয়ে ট্রাই করবেন। আচ্ছা, এখানে সিম্বলগুলো হচ্ছে 0 1 0 1। ওকে, সো এটা হচ্ছে আমার ট্যাবটা। তো এখন আমি দেখি কিভাবে এটা আমি সলভ করতে পারি। সো আমার সিম্বলটা হচ্ছে 0 1, মাই ব্যাড, এটা এ বি দিরও একই অ্যান্সার আসবে, সমস্যা নেই। সো এখানে আমার ফ্রন্টে আর হচ্ছে শেষে হচ্ছে আমার ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। সো স্টার্ট করি। সো একদম ভেরি ফার্স্ট আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে ডাব্লুতে জিরোকে ফাইন্ড আউট করা। হ্যাঁ, ওয়ান যদি পেয়ে থাকি ওইটাকে আমি স্কিপ করবো, এটা নিয়ে আমার কোনো কাজ নেই। সো আমি দেখেন ওয়ান পেয়ে আছি এখানে, সো ওয়ান পেলে আমি কি করবো, ওয়ানকে আমি ওয়ানেই রাখবো, ওয়ানকে ওয়ানকে আমি ওয়ানে রেখে দিব, রাইটে শিফট করবো, সো এক ঘর রাইটে শিফট করবো, ওয়ানকে আমি ডাব্লু ফ্রেজে কোনো কাজই করবো না। এখন দেখেন জিরো চলে আসছে, জিরো আসলে কি করবো, এই একটা জিরো আসলে আমি হচ্ছে তাকে এক্স দিয়ে রিপ্লেস করবো আর হচ্ছে রাইটে চলে যাবো। সো দেখেন এই জিরোটা আসলে হচ্ছে আমি এক্স দিয়ে রিপ্লেস করবো আর হচ্ছে রাইটে চলে যাবো, এক্স দিয়ে রিপ্লেস করে ফেলি। সো এক্স দিয়ে রিপ্লেস করে ফেললাম, রাইটে চলে গেলাম। রাইটে এখন আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে পরের সাইড থেকে, এই যে এই কিউ সাইড থেকে একটা ওয়ানকে এক্সচেঞ্জ করা। সো আমি হচ্ছে এখন ট্রাই করব কিউতে যাওয়ার জন্য। সো এই 1 0 হ্যাশ পেলে আমি কি করব, জাস্ট স্কিপ করব। সো লেটস আমি ইফ আই গেট ওয়ান, আমি ওয়ানই রাখবো, রাইটে যাব। জিরো পেলেও সেম কাজ করব, জিরোই রাখবো, রাইটে যাব। এতে হবে কি, আমি হচ্ছে সামনে যেতে থাকবো। তো সামনে যেতে থাকবো এইভাবে এইভাবে, যখন হ্যাশ পাবো, হ্যাশ পেলে কি করবো, হ্যাশ পেলে হচ্ছে আমি আরেকটা ট্রানজাকশন দিয়ে নেক্সট স্টেটে চলে যাব, রাইটে চলে আসলাম। সো এখন দেখেন, এখন হচ্ছে আমি কিউ পোর্শনে কিন্তু অলরেডি
ঢুকে গেছি, এখন আমার টার্গেট হচ্ছে 1 কে রিপ্লেস করা, 0 কে কিন্তু কোনো কাজ করব না। সো দেখেন এখানে আমার কি পেলাম, এখানে আমি 0 পেয়ে গেলাম। সো 0 পেলে কি করব, জাস্ট স্কিপ করব, কোনো কাজই করব না। সো এখান থেকে যদি আমি 0 পেয়ে থাকি, 0 নিয়ে আমি হচ্ছে শুধু 0 রাখবো আর হচ্ছে এক ঘর রাইটে শিফট করব। সো আমি হচ্ছে এক ঘর এখানে রাইটে শিফট করলাম, পয়েন্টার আমি এখানে লিখে দিলাম, জাস্ট পয়েন্টারটা আমার এখানে চলে আসলো, 1 এ চলে আসলো। এখন দেখেন এখন আমার 1 চলে আসছে। সো 1 এর জন্য আমি কি করব, y এর জন্য হচ্ছে 1 এর জন্য আমি y দিয়ে রিপ্লেস করব, y দিয়ে রিপ্লেস করে দিলাম। আর হচ্ছে আমি কোথায় যাব, এখন আমি হচ্ছে লেফটে যেতে থাকবো। আমি আমার যেহেতু এটাকে y দিয়ে রিপ্লেস করা ডান, তার মানে আমি এখন আর ফ্রন্টে যাব না, এখন হচ্ছে আমি আবার ব্যাকে গিয়ে এখানে চলে আসবো। সো এখানে আমি যাওয়ার জন্য কি করতে পারি, লেফটে যাব, এখান থেকে আমি আবার এক ঘর ব্যাকে চলে আসলাম, ব্যাকে এসে 0 পেলাম। 0 নিয়ে আমার যেহেতু কোনো কাজ নাই, এখানে আমি একটা রিডান্ডেন্ট একটা স্টেট লিখে দিই, 0 পেলে 0ই রাখবো, লেফটে চলে যাব। ঠিক আছে, সো 0 পেলে 0 কেই রাখবো, লেফটে চলে যাব, তারপর আমার হ্যাশ সাইনটা আসবে। হ্যাশ সাইন আসার পর আমি এখানে একটা স্টেটে চলে যাই। ইফ আই গেট দ্য হ্যাশ, আমি কি করবো, হ্যাশ সাইনকেই রাখবো আর হচ্ছে এক ঘর লেফটে চলে যাব। এটাকে আমি আলাদা করে দিচ্ছি কেন, এটা আমার একটু বুঝতে ইজি হবে যে আমি হচ্ছে এখন আমার ডাব্লু পোর্শনে চলে গেলাম, এটা বুঝতে আর কি ইজি হবে, এই জন্য আমি এটা দিলাম এখানে। সো এখন আমি এখন আমি কোথায় আসলাম, এখন আমি এখানে চলে আসছি, ডাব্লু সাইন পেলে লেফটে চলে আসছি এখানে। এখন যেহেতু এটা আমার কর্নার ভ্যালু না, আমার কর্নার সিম্বলটা দরকার। কর্নার সিম্বলটা মানে কি, যেটাকে আমি রিপ্লেস করেছি তার ইমিডিয়েট পরের সিম্বলটাকে দরকার, না হলে আমার মাঝের অনেকগুলো সিম্বল মিস হয়ে যেতে পারে। সো আমি হচ্ছে এক্স পর্যন্ত যাওয়ার ট্রাই করব। সো এক্স পর্যন্ত যাওয়ার জন্য আমি কি কি পাবো, দেখেন এক্স পর্যন্ত যাওয়ার জন্য আমি মাঝে 0 1 পেতে পারি, ওগুলো হচ্ছে আমি এখানে একটা লুপ দিয়ে দিব। 1 পেলে 1ই রাখবো, কোথায় যাব, লেফটে যাব। 0 পেলে 0ই রাখবো, লেফটে যাব। সেখানে যখন লেফটে যেতে থাকবো তখন আমরা একসময় এক্স পেয়ে যাব। সো যদি আমি এক্স পেয়ে যাই তখন আমি আবার এখানে একদম ইনিশিয়াল পয়েন্টে ব্যাক করব। ইনিশিয়াল পয়েন্টে ব্যাক করব কখন, যদি আমি এক্স পেয়ে যাই, এক্স কে এক্স এর মতোই রেখে দিব আর হচ্ছে এখানে আমি রাইটে শিফট করব। সো আমার দেখেন পয়েন্টারটা কি হবে, পয়েন্টারটা হচ্ছে আমার এক সময় গিয়ে এখানে চলে আসবে, আমার পয়েন্টারটা এইখানে চলে আসবে, 1 এ চলে আসবে। সো আপনি যদি কোয়েশ্চেনটা দেখেন, আমার ডাব্লুতে হচ্ছে 0 নিয়ে কনসার্ন, 1 নিয়ে কনসার্ন না। তার মানে কি হবে, এই লুপটা আবার ঘুরবে, 1 অ্যাজ ইট ইজ থাকবে, ওইটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু পয়েন্টটা আমার হচ্ছে রাইটে চলে যাবে। ওকে, পয়েন্টারটা রাইটে চলে আসলো, এখন হচ্ছে কি আমার 0 চলে আসছে। ঠিক আছে, সো দেখেন 0 যখন আসবে তখন হচ্ছে আমার এখান থেকে কি হবে, এখান থেকে হচ্ছে আমার এই লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনটা যখন এক্সিকিউট হবে, 0 এর জন্য আমি এক্স দিয়ে রিপ্লেস করব, রাইটে চলে যাব। 0 কে আমি এক্স দিয়ে রিপ্লেস করব আর হচ্ছে রাইটে চলে যাব, পয়েন্টারটা আমার রাইটে চলে গেল। ঠিক আছে, সো দেখেন এখানে যখন চলে আসছি, এখন কি আমার কারেন্ট সিম্বলটা হচ্ছে আমার হ্যাশ। সো আমার হ্যাশ হলে কি হবে, এখান থেকে এখানে চলে আসবে, হ্যাশ পেলে রাইটে চলে যাব, হ্যাশ পেলে হ্যাশই রাখবো, রাইটে চলে গেলাম। এখন কি আসলো, 0 চলে আসলো। সো দেখেন এখন আমি কিন্তু কোন ফ্রেজে আছি, এখন আমি কিউতে আছি, কিউতে আমার গোল হচ্ছে 1 কে রিপ্লেস করা। সো এখানে কি হবে, এখন এখানে দেখেন এই যে 0 পেলে কি হবে, 0 পেলে 0ই থাকবে, রাইটে চলে যাবে। সো 0 পেলে 0ই থাকবে, রাইটে চলে যাবে। এখন দেখেন y চলে আসছে, y মানে কি, আমি যেটা লাস্টে রিপ্লেস করেছিলাম ওইটা নিয়ে তো আমার এখন কোনো কনসার্ন নাই, যেহেতু আমি অলরেডি রিপ্লেস করে ফেলেছি। সো y পেলে y কেই রাখবো আর হচ্ছে এক ঘর রাইটে যাব। সো চলেন এক ঘর রাইটে যাই। এক ঘর রাইটে যাওয়ার পর আমি দেখবো যে 0 চলে আসছে, তার মানে এই লুপটা আবার ঘুরবে, তারপর কি করবে, আবার রাইটে যাবে। এখন রাইটে যাওয়ার পর হচ্ছে আমি কারেন্টলি 1 পেয়ে গেলাম। 1 পেলে কি হবে, আমি এখান থেকে এখানে যাব, y দিয়ে রিপ্লেস করব, লেফটে যাব। সো এটাকে আমি y দিয়ে রিপ্লেস করে ফেললাম আর আমার পয়েন্টারটা হচ্ছে লেফটে চলে আসবে, লেফটে চলে আসলো, ডান। এখন এখানে কি হবে, এখানে হচ্ছে সেম কাজটা হবে, এই যে এটা, এই লাইনটা এক্সিকিউট হবে, 0 পেলে 0ই থাকবে, লেফটে শিফট করবে, 0 পেলে 0ই থাকবে, লেফটে শিফট করবে। সো লেফটে শিফট করে দিলাম। এখন দেখেন আমার এই পজিশনে কিন্তু y চলে আসছে, এখন আমার টার্গেট হচ্ছে এই হ্যাশের এই পাশে আসা, ডাব্লুর পোর্শনে চলে আসা, ডাব্লুর সাইডে চলে আসা। সো আমি কি করবো, এগুলোকে স্কিপ করে করে লেফটে যাব। সো আমার এখানে এখন y চলে আসছে, y পেলে কি করবো, সেম কাজ করবো, y পেলে y রাখবো, কিন্তু এক ঘর আমি এখন লেফটে চলে যাব। সো এটা আমার এখন কি হবে, এখানে y তে ছিল, এটা আমার এক ঘর পয়েন্টারটা লেফট শিফট হয়ে 0 তে চলে আসবে। সো এগেইন 0 পেলে 0ই রাখবো, লেফটে শিফট করব, লেফটে শিফট করলাম, ডাব্লু চলে আসলো। ডাব্লুর পর কি করব, ডাব্লু ডাব্লু না, মানে ডাব্লুর সাইডে যাবে, এখন আমার কারেন্ট সিম্বলটা হচ্ছে হ্যাশ সাইন। হ্যাশ সাইন পেলে কি করব, লেফটে চলে যাব, লেফটে চলে আসলাম। এখন দেখেন এই পজিশনে এসে আমার কারেন্ট সিম্বলটা কি, এক্স। সো এক্স এর জন্য আমরা কোথায় যাই, এখান থেকে এইখানে যাব,
এখান থেকে এখানে যাব, তারপর আমরা কোথায় যাব? এখন আমাদের টার্গেট হচ্ছে 0 কে ফাইন্ড আউট করা। কিন্তু দেখেন x এর পর কিন্তু আমার হ্যাশ সাইন চলে আসছে। আমার আমার এই পাশে যদি হ্যাশ সাইনটা চলে আসে, মানে x এর ইমিডিয়েট পরে বা হচ্ছে x এর পর 1 পেয়ে যদি আমি হ্যাশ সাইনটা পেয়ে থাকি বা মাঝে যদি আমার কোনো 0 না থাকে, তার মানে হচ্ছে আমার W পোরশনটা চেক করা ডান। আমার যে W পোরশনটা ছিল, I am done with it. সো এখন আমার এই পোরশনটা থেকে আমি এখন বের হব। এখন আমি চেক করব যে আমি যদি হ্যাশ সাইন পেলাম কিনা। হ্যাশ সাইন পাওয়া মানে হচ্ছে আমি একদম কর্নারে চলে আসছি, আমার কোনো আর কিছু 1 0 নেই, আমার আর কোনো কিছু রিপ্লেস করতে হবে না। সো হ্যাশ পেলে হ্যাশই রাখবো, আর হচ্ছে এক ঘর রাইটে শিফট করব। সো রাইটে যখন শিফট করবেন দেখবেন আপনার রাইট পোর্শনটা যদি আপনার লেফট সাইড রাইট সাইড ঠিক হয়ে থাকে, তাহলে দেখবেন এখানে আপনি 0 আর y বাদে কোনো কিছু পাবেন না। হ্যাঁ, যদি এখানে আপনি একটা এক্সট্রা 1 পান, তার মানে হচ্ছে এটা ইনভ্যালিড স্ট্রিং। সো আপনার যদি লেফট সাইডে আপনার চেক করা হয়ে থাকে, তো প্রবাবলি আপনি রাইট সাইডে হচ্ছে শুধু 0 আর হচ্ছে y পাবেন, এর বাইরে কিছু পাবেন না। সো এর বাইরে আমি যদি কিছু না পাই, তার মানে হচ্ছে আমার আর কোনো রিমেইনিং 1 নেই। সো আমি যদি y পেয়ে থাকি, y কে y এর মতোই রাখবো, আর হচ্ছে রাইটে শিফট করব। 0 পেয়ে থাকলে 0 কে 0 এর মতো রাখবো, রাইটে শিফট করব। সো দেখেন এখানে আমার কিন্তু এক্সট্রা কোনো y 1 নেই। যেহেতু আমার এক্সট্রা কোনো 1 নেই, আর এখানেও দেখেন আমার এক্সট্রা কোনো 0 নেই, তার মানে আমার লেফট সাইড রাইট সাইড ব্যালেন্স করা হয়ে গেছে। যদি এটা অ্যাকচুয়ালি ট্রু হয়, আমি কি করব? রাইটে যেতে থাকবো, রাইটে যাব, রাইটে যাব, রাইটে যাব। রাইটে গিয়ে হচ্ছে একসময় আমি ব্ল্যাঙ্ক স্পেস পেয়ে যাব। সো এখানে যেতে যেতে আমি যদি ব্ল্যাঙ্ক স্পেসটা পেয়ে যাই, তার মানে লেফট রাইট কোথায় যাই ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা আমার একটা অ্যাকসেপ্টিং স্টেটে চলে আসবে। হ্যাঁ, কারণ দেখেন আপনার এখানে আমি যদি এটাকে একটু ক্লিন আপ করি, এখানে একটু খেয়াল করেন, আমি যখন এটাকে আমি এই ওয়াইটাকে রিপ্লেস করে এইখানে আসছিলাম, আমি এখানে হ্যাশে চলে আসছিলাম। হ্যাশে এসে কি হলো? হ্যাশে এসে আমি এক ঘর সামনে গিয়ে এখানে ছিলাম। এখন দেখেন আমার কারেন্ট সিম্বলটা তো আর 1 ও না 0 ও না, এক্স। এক্স হওয়ার কারণে কি হবে? সেটা এখান থেকে আমার একদম ইনিশিয়াল পয়েন্টে চলে আসলো। ওকে, ডান। এখন আমার এখানে ডিজায়ার ছিল কি? এখানে আমার ডিজায়ার ছিল 0 অথবা 1 কে পাওয়া। ঠিক আছে? 1 পেলে আমি লুপে রাখবো, আর 0 পেলে আমি হচ্ছে এক ঘর সামনে যাবো আর রিপ্লেস করব। কিন্তু এরপর আমার চলে আসছে কি হ্যাশ। তার মানে কি? আমার এই পাশটা যেটা ছিল W, I am done with it. আমার W পার্ট শেষ। সো আমার যেহেতু W পার্ট শেষ, আমি কি করব? হ্যাশ পেলে আমি যদি ইনিশিয়াল পয়েন্ট থেকে হ্যাশ পেয়ে যাই, আমি হচ্ছে একটা আরেকটা স্টেটে চলে যাব। আরেকটা স্টেটে চলে আসলাম। এখন আমি হ্যাশ পেলে আরেকটা স্টেটে এখানে চলে আসলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে কিউ পোরশনটা, এই যে এটা যে আমার কিউ পোরশন, কিউ পোরশনটা চেক করা। আমি দেখব যে এখানে আমার কি শুধু 0 আর y আছে, নাকি অন্য কোনো সিম্বল আছে? অন্য কোনো সিম্বল বলতে 1। আমার তো এখানে 1 থাকা যাবে না। 1 থাকলে দেখা যাবে কি এই পাশে একটা এক্সট্রা 1 চলে আসছে, কিন্তু এই পাশে এক্সট্রা 0 নাই। কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে লেফট অ্যান্ড রাইট সাইডে আমার সমান সংখ্যক আ 0 অ্যান্ড 1 থাকতে হবে। সো আমার W তে যতগুলো 0, আমার কিউতে ততগুলো 1 থাকতে হবে। এই নাম্বারটা সমান থাকতে হবে। সো এখন আমি চেক করব যে আমার যে কিউ পার্ট, এই কিউ পার্টে আমার কি সবগুলো 0 আর y কিনা। এই যে এখান থেকে আমি একটা লুপ দিয়ে দিলাম। y হলে লুপে ঘুরবে, সামনে যাবে। 0 পেলেও লুপে ঘুরবে, রাইটে যাবে। এভাবে যেতে যেতে যদি দেখি যে আমার কোনো 1 নাই, তাহলে কি এট দি এন্ড আমি একটা পাবো, ব্ল্যাঙ্ক স্পেস পাবো। যদি এট দি এন্ড আমি যদি ব্ল্যাঙ্ক স্পেস পেয়ে যাই, তার মানে হচ্ছে আমার চেকিং ডান। আমার কিউ সাইডে আর কোনো এক্সট্রা 1 নেই। তার মানে ইটস আ ভ্যালিড স্ট্রিং। ঠিক আছে? সো এটা আমি একটু ফাস্ট যাচ্ছি, কারণ এটা হচ্ছে আগেরগুলা থেকে একটু কাইন্ড অফ একটু সিম্পলার কোয়েশ্চেন। সো এটা আপনারা একটু বুঝে বুঝে ড্র করবেন। আর একটু ট্রাই করবেন যে এই সিম্বলগুলো একটু স্ট্রিংগুলো একটু ট্রাই করার। লেটস সে 0 1 0 হ্যাশ 1 0 0। হ্যাঁ, এটা একটা ইনভ্যালিড স্ট্রিং আসবে। কিন্তু কেন ইনভ্যালিড স্ট্রিং, কোথায় গিয়ে আটকে যাচ্ছে, এটা একটু আপনারা একটু বোঝার ট্রাই করবেন। সো এটা আপনি একটু সিমুলেট করবেন যে ট্রানজিশন দিয়ে দিয়ে দেখবেন, এখানে আসলে এখানে যাবে, 1 আসলে এখানে যাবে, 0 আসলে এখানে যাবে। এটা একটু করে করে দেখবেন। আরেকটা হচ্ছে লেটস সে 0 আহ 0 হ্যাশ। সো এখানে হচ্ছে আমি 1 1 1 0 এটা দিয়ে দিলাম। সো এটাও একটা ইনভ্যালিড স্ট্রিং। এটা আপনার অ্যাকসেপ্ট হবে না, হওয়া উচিত না। সো এই স্ট্রিংটা হচ্ছে আপনি একটু সিমুলেট করে করে দেখবেন যে কোনটা হলে কোথায় যাচ্ছে, কেন কাটা যাচ্ছে। এখানে দেখবেন আপনার, হ্যাঁ, এখানে ফার্স্ট হচ্ছে আমি একটু বলে দিই, এখানে 0টা হচ্ছে ফার্স্টে এক্স হয়ে যাবে, এক্স হয়ে আপনার এটা ওয়াই হবে, তারপর ব্যাক আসবে, ব্যাক এসে এই 0টা আবার এক্স হয়ে যাবে, তারপর আবার সামনে গিয়ে হচ্ছে এটা আবার ওয়াই আসবে, তারপর আবার ব্যাকে যাবে, ব্যাকে গিয়ে দেখবে যে এক্স এর পর কোনো সিম্বল নাই, তারপর হ্যাশের পর হচ্ছে এখানে চলে আসবে, হ্যাশের পর এখানে চলে এসে দেখবে যে হ্যাঁ ওয়াই ওয়াই ঠিক আছে, কিন্তু একটা এক্সট্রা 1 চলে আসছে। এক্সট্রা 1 এর জন্য কোনো পাথ নাই, তার মানে এটা হচ্ছে একটা রিজেক্টিং স্ট্রিং।
সো এভাবে আর কি এটা রিজেক্টিং হয়ে যাবে। এটা একটু বলে দিলাম। আপনারা হচ্ছে এটা একটু করে দেখবেন, তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট।